সবাই ভালো আছেন? আজকে এমন একটা গল্প আপনাদের শোনাবো, শুনতে শুনতে আপনাদের মাল আউট হয়ে যাবে। গল্প শুরু করা যাক। আমি রাহুল, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঢাকা শহরে পড়াশোনার সুবাদে ফুফুর বাসায় উঠেছি কয়েক মাস হলো। আমার ফুফু, রুবিনা ফুফু, বয়স প্রায় ৩-৭, কিন্তু দেখলে মনে হয় মাত্র ২-৮। ফর্সা গায়ের রং, দুধের মতো কোমল তাক, চোখে এক অদ্ভুত মায়া, আর শরীরটা যেন সৃষ্টিকর্তার হাতে ঘষে ঘষে বানানো। ফুফা প্রায় বাইরে থাকেন, বিজনেসের কারণে দেশের বাইরে থাকতে হয়। ফলে ফুফু বেশিরভাগ সময় একা, আর আমি বাড়িতে পড়ালেখা করি, কিছুটা সাহায্য করি ফুফুকে। এক রাতে, শীতকাল, ডিসেম্বরের মাঝামাঝি, ঠান্ডা বেড়েছে খুব। হঠাৎ রাতে লোডশেডিং হয়ে গেল। আমি তখন পড়ছি, আর ফুফু নিচতলায় টিভি দেখছিলেন। হঠাৎ ফুফু উপরে এসে বললেন, রাহুল, নিচে একা একা ভয় লাগছে, তোর রুমে একটু বসতে পারি? আমি তো এক প্রকার কেঁপেই উঠলাম ভেতরে ভেতরে। বললাম, আসেন ফুফু, এখানে আলো টর্চ আছে। ফুফু এসে আমার খাটের পাশে বসে ওড়নায় নিজেকে মুড়িয়ে নিয়েছেন, কিন্তু তার মাঝেও বোঝা যায় শরীরের প্রতিটা বাক। আলাপ চলল বি নিয়ে, পুরনো স্মৃতি নিয়ে। কিছুক্ষণ পর হঠাৎ বিদ্যুৎ এলো। ফুফু উঠে দাঁড়াতে গিয়ে হঠাৎ আমার উপর পড়ে গেলেন। ফুফুর শরীরটা আমার গায়ের উপর। আমার নিঃশ্বাস গা হয়ে এল, আর উনিও যেন এক মুহূর্ত থমকে রইলেন। আমার চোখ চোখে। আমি নিচু গলায় বললাম, ফুফু, আপনি খুব সুন্দর। উনি কিছু বললেন না, কেবল চুপ করে আমার চোখে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল এক ধরনের নরম বাসনা, এক ধরনের চাওয়া। আমি আস্তে করে ফুফুর গাল ছুঁয়ে দিলাম। ফুফু চোখ বন্ধ করে ফেললেন, মুখ থেকে নিঃশ্বাসের শব্দ আরো গা হয়ে উঠল। আমার ঠোঁট ফুফুর গালের পাশে গিয়ে থেমে যায়, আর ফুফু ফিসফিস করে বলেন, এই মুহূর্তটা আমাদের মাঝে থেকেই যাক। কেউ যেন জানে না। তারপর যেটা হলো তা শুধুই নিঃশব্দ ভালোবাসা। শরীরের প্রতিটি অনুভূতি যেন একে অপরের মাঝে মিশে গেল। ফুফু আমার কোলে এলেন, তার দেহে আমি আগুনের মতো উত্তাপ অনুভব করলাম। এক রাত, এক বিছানা, দুই নিঃসব মানুষ, এক নিষিদ্ধ ভালোবাসা। সেই রাতের পর আমরা আর আগের সম্পর্কটা এক গোপন রোমাঞ্চে বাঁধা শরীর, ভালোবাসা আর লুকিয়ে রাখা আবেগ একে অপরকে খুঁজেছে। পরের পাঠ শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিন। নিত্য নতুন গল্প পেতে আমার পাশে থাকুন। ধন্যবাদ।